করছিল তখন আর কোনো স্কুল বন্ধ করে চাকরি ছিল তখন চাকরি দিচ্ছে আমরা মানুষ খুন করি সব সাধু বিজেপির সাংগঠনিক বৈঠকে হামলার অভিযোগে তৃণমূলকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিগেরিয়া এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতা অমূল্য মাইতির অভিযোগ, দলীয় বৈঠক চলাকালীন আচমকায় তৃণমূল নেতা প্রশান্ত মণ্ডল, অজিত দাস, তরুণ মণ্ডলের নেতৃত্বে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে ঢুকে পড়ে। বৈঠকে ভাঙচুরের চেষ্টা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ চলে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বচসা, তৈরি হয় সংঘর্ষের আশঙ্কা। খবর পেয়ে ছুটে আসে পিংলা থানার পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবু বেশ কিছুক্ষণ থমথমে ছিল গোটা এলাকা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য ভিত্তিহীন অভিযোগ তুলে পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ। বিধানসভার পিংলা ব্লকের জলচক 1-এ মালিগেরিয়াতে 200 নম্বর বুথে আমাদের একটা ঘরোয়া সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠক ওই 11টার সময় শুরু হয়েছিল, 11টা থেকে 11:30টায়। তখন ওখানকার তৃণমূলের হারমাত প্রশান্ত মণ্ডল, অজিত দাস এবং তরুণ মণ্ডলের নেতৃত্বে জোনা 25 সেই আমাদের মিটিংয়ের প্লেসে গিয়ে হামলা করে, চেয়ার টেবিল টেনে ফেলে দেয়, ভারতমাতার ছবি ছুঁড়ে ফেলে দেয় এবং আমাদের কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার জন্য ধমক দেয়। তো আমরা কিছুক্ষণ পরে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের সবঙ্গের যিনি বিধানসভার ইনচার্জ সোমেন তেওয়ারি, অমল পান্ডা, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা শিশির কুলবী সমেত আমরা ওখানে গিয়ে পৌঁছাই। আমাদেরকে রাস্তার উপর ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাগালি করে, মোদিজিকে গালাগালি করে, শুভেন্দু অধিকারীকে অকথ্য ভাষায় গালাগালি করে, আমার নাম ধরে স্লোগান থেকে দিতে থাকে, অমূল্য মাইতি গো ব্যাক, অমূল্য মাইতি গো ব্যাক। তো আমরা ওদের বোঝানোর চেষ্টা করি, ওরা মারমুখী হয়, আমাদের লোকরাও আসে। তারপর ওরা আস্তে আস্তে আমাদের সংখ্যাটা বেশি দেখে ওরা ওখান থেকে সরে যায়। আমরা পুলিশকে জানাই, আমাদের পিংলা থানার ওসি আমাকে ফোনে বলেন যে আপনাকে এক্ষুনি ওই জায়গা থেকে সরে যেতে হবে, কারণ ওখানে কোনো স্কুলও ছিল না, আমাদের কোনো মাইক ছিল না। একটা বাড়ির একটা দালানে 30-35 জনকে নিয়ে আমাদের একটা ঘরোয়া সাংগঠনিক বৈঠক ছিল। আমরা ওসি নির্দেশকে উপেক্ষা না করে আমরা ওখান থেকে চলে আসি। তারপর আমরা দেখি যে ওরা স্লোগান দিতে দিতে ওরা চলে যায় এবং আমরা পরবর্তীকালে আমাদের পরবর্তী জায়গাতে মিটিংয়ে আমরা চলে আসি। আসলে ওই এলাকাগুলোতে বিজেপির প্রভাব রয়েছে, ওই বুথগুলোতে বিজেপি লিড পেয়েছে। 2021-এ আমি যখন প্রার্থী ছিলাম তখন আমি লিড পেয়েছি, 2024-এ লিড পেয়েছে। ওই বুথে আমাদের বিজেপির একজন পঞ্চায়েত সদস্য জিতেছে, তাকেও আজকে হেনস্থা করেছে, তাকেও গালাগালি করেছে। এবং আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে আমরা যখন পিংলা থানাতে যাই, পিংলা থানার কোনো আধিকারিক আমাদের সঙ্গে দেখা করেননি, তারা পর্দার আড়ালে চলে যায়। তারপর আমরা ওখান থেকে ফিরে চলে আসি। আমরা এই ঘটনার ভারতীয় ঘাটাল সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি।
আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আমরা পুরো বিষয়টি অবগত করেছি। আমরা পরবর্তী আমাদের যে সভা, সেই সভাতে আমরা চলছি। দেখুন, এখন পরীক্ষা চলছে, তারপরে সেখানে 60-70 জন 100 জন নিয়ে গিয়ে যেখানে সবং 5 নম্বর মালিকগ্রাম জলচক 2 সেখান থেকে লোকজন নিয়ে গিয়ে সেখানে যদি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে গালমন্দ করে, তৃণমূলের নেতাদের সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করে, সেখানে এতগুলো লোক একসঙ্গে গিয়ে খাওয়া দাওয়া হই হুল্লোড় করা, সামনে পরীক্ষা চলছে, সাধারণ মানুষ তাকে প্রশ্ন করছে যে পরীক্ষা চলছে সেখানে আপনারা কি করে এইসব সভা করতে পারেন। শুধু এটা নয়, সাধারণ মানুষ প্রশ্ন করছে আবাস প্লাসের বাড়ি 100 দিনের টাকা কোথায়, এসআইআরে কেন আমাদের হ্যারাসমেন্ট পেতে হবে। এই জন্যে কিন্তু সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। সেখানে কিন্তু আমার দলের কোনো সম্পর্ক নেই, তবে এই পরীক্ষা চলাকালীন সেখানে বাইরে থেকে লোক নিয়ে এসে একটা হাঙ্গামা করা, পিংলার সাধারণ মানুষ কিন্তু খুব মমতা ব্যানার্জির ভক্ত এবং সাধারণ মানুষ কিন্তু সেই জায়গায় উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। তো সেই ঝামেলা তো তারা বাদ থেকে লোক নিয়ে এসে পড়েছে, আমাদের পিংলার লোক তো ছিল না। তাহলে এখন কোন জায়গা, পুলিশের কোনো পারমিশন নেয়নি, না নিয়ে এরকম হাঙ্গামা করছে, সাধারণ মানুষ করেছে।